শুধু দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা দিয়েছিলাম কেরানীগঞ্জ তথা ছোট ছোট বাজারগুলোকে আপনাদের দেখাবো এবং এই বাজারের দাম দর আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই উপলক্ষেই আজকে আমরা এসেছি কলাতিয়ার ঐতিহ্যবাহী খাড়াকান্দি বাজারে। চলুন আমরা এই বাজারটার স্থানীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দর আমরা দেখি। চলুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি অবস্থা? এই সবজির দাম কিরকম আছে? মোটামুটি আগের হতে পারছে। এই যে আপনার এই যে মরিচ কত করে বিক্রি করেন? মরিচ ভাই আমরা 150 টাকা বিক্রি করতেছি। একটা তাহলে কেজি কত করে হলো? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এই যে আপনার আপনি একটু এই বলেন না, এই যে করলা কত করে বিক্রি করেন? করলা ভাই আমরা বেচতেছি 100 টাকা কেজি। আর এই যে পটল? পটল আছে 100 টাকা কেজি আছে। 100 টাকা কেজি। আর এটা কি করে? 60 টাকা কেজি। এটা কি ধুন্দুল না? আর যে লেবু কত করে বিক্রি করতেছেন? 20 টাকা হালি বিক্রি করতে। 20 টাকা হালি। আর টমেটো? টমেটো বিক্রি করতেছে আপনার 160 টাকা। আচ্ছা, সব কিছু কি একটু বেশি বেশি মনে হচ্ছে না? না, দামটা একটু বাড়ছে না? দামটা বাড়ার কারণটা কি? কারণটা কি একটু যদি বলতেন। ভাই কারণটা হলো এখন এই আমি যেটুকু জানি, মানে আপনি গৃহস্থ হিসাবে যেটুকু জানি, মানে পরিচালনা মাঝখানে বৃষ্টি হলো, বৃষ্টি থেকে মানে আপনার গৃহস্থ মার খেয়েছে, ফসলের ক্ষেত খামারিতে নষ্ট হয়ে গেছে। তারপরে আপনার নদীর পানিও তো বাড়ছে, নদীর পানি বাড়ার কারণে সবজি ক্ষেতগুলো ডুবে গেছে। পানি বাড়ার কারণে আরো একটুখানি মানে সব গাছের গোড়ায় পানি গেছে, গাছ নষ্ট হয়ে গেছে, এই জন্য বাড়ছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আসলে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? এই যে আপনি তো মনে হয় এই এলাকারই স্থানীয় না? এই দাম দরটা কিরকম? আপনি তো বাজার থেকেই আসলেন দেখলাম। না, দাম তো কিছুটা বৃদ্ধি হওয়া বেশি আছে। এই যে বৃষ্টি বা দল ভাই জানি না, হয়তো মালের ধরনের চাহিদা থাকে, যাতায়াতের থাকে, আসা যাওয়ার সমস্যা হয়, মালও কিছু ক্রাইসিস দেখা দিচ্ছে, এই হিসাবে মানে না আপনার এই যে এই সিজনটার মধ্যে তো একটু দাম বাড়তেই থাকে, মোটামুটি সহনশীল অবস্থাতে আছে না? আছে মোটামুটি। থ্যাংক ইউ। শুধু দর্শক বললে আমরা বাজারের ভিতরে প্রবেশ করি। এখানে অনেক সবজি আছে, মাছের বাজার। ভাই যে কারকলগুলো কত করে? 40 টাকা কি কেজি? আটি না? আর এই যে ঢেঁড়স কত করে? 100। এটা তো আমাদের এই এলাকারই তো মনে ঢেঁড়সটা না? আর এই যে আপনার লেবু কত করে বিক্রি করেন? 20 টাকা হালি না? কাঁচকলা? 50 টাকা হালি না? এই যে আপনার মুখী কত করে বিক্রি করতেছেন? 50 না? চলুন আমরা আরেকটু ভিতরে যাই। মাছের বাজার দেখতেছি, মাছের বাজার। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই ইলিশ মাছ কে ছোট কে? ভাই পুরো হলো গাড়া দেখবেন, বরিশালের কুয়াকাটা। এটা কত করে বিক্রি করতেছেন ভাই? 1 কেজিতে কয়টা উঠবে? 5-6টা উঠবে না? এইটা একটু বড়, একটু দেখি ভাই। এইটা কত করে? 900 টাকা কেজি। আপনার কয়দিন আগে ফেসবুকে দেখলাম এক লোক কইতেছে 500 টাকা কেজি। এরা কিভাবে বিক্রি করে ভাই? যখন জালে একটা খেউ দিয়ে অনেকটি মাছ উঠে, এই মাছটা বিভিন্ন জায়গায় যায়, একবার 1 পিস করে নিতে পাইব না, চাইছে গাড়ি গেলে দিয়ে আবার কতটা মানুষ। আমরা একটু আরেকটু ভিতরে যাই, দেখি এই আপনার যারা। ভাই এটা কি মাছ? রিঠা মাছ না? রিঠা মাছ কত করে? 250 টাকা কেজি না? আর এগুলো যে ইলিশ মাছের মধ্যে আছে কি দি? পোয়া মাছ না? সাদা পোয়া? এটা অরিজিনাল পোয়া? হ্যাঁ হ্যাঁ। পোয়া কত করে বিক্রি করেন? আমরা দেখাচ্ছি, আপনারা কম্পেয়ার করবেন আসলে কোন মাছটা কোন জায়গায়। আমরা প্রত্যেকটা বাজারই দেখাবো। ভাই পাঙ্গাস কত করে বিক্রি করেন? 180 টাকা না? আর এই যে চিংড়ি? ও আচ্ছা, আপনার ভাগা হিসাবে বিক্রি করেন না? আচ্ছা, ভাগা 200 আর কেজি হইলো 800 টাকা কেজি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ইলিশ মাছ তো দেখলাম ইন্ডিয়া বসে, ইলিশ মাছ কিরকম বিক্রি করেন? এইটি কত করে বিক্রি করেন? 900 কেজি।
এটা 800 টাকা। এইটা আসলে এইটা কয়টা 1 কেজি হবে? 4টা 1 কেজি হবে। আর এটা এটা 4 কেজির উপর আর কি। কেজির উপরে হয় না ভাই? এই আপনার এই জায়গায় তো পাঙ্গাস অনেক বড় বড় পাঙ্গাস মাছ, ভাইয়া কিরকম দাম কিরকম করে দাম রাখে? 180 টাকা কেজি। কোনটা এইটা? দুটোটা একই। দুটোটা একই। আর এইটা কি মাছ? এটা ব্রিগেড মাছ ভাই। ব্রিগেড মাছ কত করে? 200 টাকা কিলো। 200 টাকা কেজি না? মাছের দাম তো বাড়তি বাড়তি মনে হইতেছে, কারণ কি ভাই? এই বর্ষার সময় মাছ আরো বেশি ধরা পড়বো না কাকা? তো মাছ ধরা পড়লে তো হয়ে যায় না? শুধু দর্শক মণ্ডলী, আমরা আরেকটু ভেতরে যাবো, একটু ভেতরে যে আমরা একটু দেখব। কাকা এই যে এই বেগুন কত করে বিক্রি করেন? কাকা বিক্রি করতেছি 120 টাকা। 120 টাকা না? 100। আর এই যে বটবটি? বটবটি 100 টাকা। শুধু দর্শক মণ্ডলী, আমরা এই খারাকান্দি বাজারটাকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রতিনিয়ত আমরা কেরানীগঞ্জের বাইরের যে বাজারগুলো আছে, ছোট ছোট বাজারগুলো যেগুলো আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগলো, বা আমরা যাতে আরও বেশি উৎসাহিত হই সেই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।